যে আল্লাহ তাআলা বিবেককে সৃষ্টি করার পরে বিবেককে বললেন, বিবেক আকল কুম, দাঁড়াও। ফাকামা, বিবেক দাঁড়ালো। বিবেক ইজলিস, বসো। ফাজালাসা, বিবেক বসলো। বিবেক আকবেল, সামনের দিকে আসো। ফাকবালা, বিবেক সামনের দিকে আসলো। বিবেক আতবের, পিছে হটো। ফাত বাড়া, বিবেক পিছে হটলো। তখন আল্লাহ তাআলা বলছেন, বিবেক মনে রেখো, মা খালাক্ত খালকান হে আহসানু মিনকা আফজালু মিনকা ওয়া আখযু বিকা ইয়াউমাল কিয়ামা। মনে রেখো বিবেক, আমি পৃথিবীতে তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি। বিবেক, তুমি এমন একটা জিনিস যে আমি তোমাকে পৃথিবীতে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছি। বিচারের মাঠে আমি তোমাকেই ধরব। যার বিবেক নেই তার বিচার নেই। পাগল মানুষের বিচার হবে না বিচারের মাঠে। যার যত বুদ্ধি বেশি, যার যত বিবেক বেশি, তার তত বিচার কঠিন হবে। তার মানে ও তার বিবেককে কাজে লাগিয়েছে কিনা এটা আল্লাহ খুব কঠিনভাবে পরীক্ষা করবেন। মানুষ বিবেককে কাজে লাগায় নেয়, আর সামাজিক নোংরা তৎপরতা এত জোরালো, বিশেষ করে গণতন্ত্রের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এত দুর্বল জিনিস যে সব সময় মানুষকে আত্মার উপরে চলতে বলে। যেটা জোর করে দখল করা যাবে সেটাই হলো সমাজ, যেটা জোর করে কিছু করা যায় সেটাই হলো দল। আর এটা যখন প্রাধান্য পাবে তখন হক আকল কাজ করতে পারবে না। মানুষ নিচে নামতে 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 এত নিচে নেমে যাবে যে মানুষের বিবেক আছে এটা মানুষই ভাবতে পারবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ওয়া ইয়াকসুরুল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। হাত্তা ইকতুলার রাজুল ইবনা আখিহি ওয়া যাকারাবাতিহি ওয়া ফি রাওয়ায়াতিন আবাহু ওয়া ফি রাওয়ায়াতিন ইবনা আম্মিহি। মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে, চাচাকে হত্যা করবে, নিকট আত্মীয়কে হত্যা করবে। অন্য এক বর্ণনায় এসেছে মানুষ পিতাকে হত্যা করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ পিতাকে হত্যা করবে, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন এটা কি করে হতে পারে? আলাইসা যালিকাল ইয়াউম উকুলুনা, সেই দিন কি আমাদের বিবেক থাকবে না? আমরা পিতাকে হত্যা করব মানে বলেন কি? মানুষ আবার পিতাকে হত্যা করতে পারে? আমরা মানুষ পিতাকে হত্যা করব মানে তাহলে কি ওই সময়তে আমাদের বিবেক থাকবে না? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, বিবেক থাকবে না। তুনজাউ উকুল আকসারে যালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। ওয়া ইয়াখলুফুন নাস আল হাবা, যারা বোকা, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারাই সমাজের দায়িত্ব পালন করবে। তখন সমাজে আর কোনো বিবেকবান মানুষ আছে এটা দেখা যাবে না, আর কোনো কাজ সুন্দর হচ্ছে এটা বোঝা যাবে না, যেহেতু মানুষের বিবেকই নাই। এই কথা বলতে বলতে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার বিবরণ শোনো, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন ওয়া খাদাআতুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, পুরো সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ। সময়টাই প্রতারণায় পরিপূর্ণ। হেড মাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, বক্তা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, ইওনো প্রতারক, জেল সুপার প্রতারক। যেখানে যাবেন যে কোনো ডিপার্টমেন্টে সেখানে দেখবেন প্রতারক। 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কিনা যায়, তার মানে ও একটা নগদ প্রতারক। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যদি টাকা দিয়ে কিনা যায়
তাহলে কি আর সমাজে বিদ্যা থাকতে পারে? তাহলে কি আর সমাজে কোনো নৈতিকতা থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন এটা হবেই। পুরো সমাজটাই প্রতারণায় পরিপূর্ণ থাকবে। এর বাস্তব বিবরণ দিতে গিয়ে তিনি এভাবে বলছেন, ইসাদ্দাকুল কাযিবু ওয়া ইউকাযযাবু সাদিকু। ওই সময়ে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ইউতামানুল খায়িনু ওয়া ইউখায়্যানুল মু'তামিনু। আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী, আর আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। ওয়ায়ান্তিকুর রুআইবেজু। ওই সময়তে সমাজে যারা কথা বলবে, সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে রুআইবেজ। সাহাবীগণ বললেন, উমা হুয়ার রুআইবেজ। রুআইবেজ শব্দ বুঝতে পারলাম না, এটি কি বললেন? রুআইবেজ কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনো লিআমরিল আম্মা রাজুল তাফে, জনগণের নেতৃত্ব দিবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ। কয়েকদিন আগে বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, সে দিবে নেতৃত্ব। তখন আর বিবেক দিয়ে কোনো কাজ হবে না, তখন শুধু মন আত্মা দিয়ে নাফস দিয়ে কাজ হবে। আর এই একটা নীতি, একটা আশ্চর্য নীতি, যে এটা নারায়ণগঞ্জ জেলা না, এটা ঢাকা জেলা। একটা ঢাকা জেলার ডিসি বা নারায়ণগঞ্জ জেলার একটা ডিসি, একটা ডিসি কে এই ডিসি পদে আসতে কত যে পরীক্ষা দিতে হয়, আর কত শিক্ষা অর্জন করা লাগে, কত গ্লানি বহন করা লাগে। এরপরে তিনি হন ডিসি, এরপরে তিনি হন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর এই সমাজের নীতিতে মেয়র হয়েছেন একটা ভোটের জয়ী ভিত্তিতে। আমি দেখছি যে এই মেয়র কয়দিন আগে খালি পায়ে গামছা পরে বিলের ধারে ছাগল চড়াচ্ছিল। এখন এই মেয়র ডিসিকে উঠতে বললে উঠে, আর ডিসিকে বসতে বললে বসে। আমার একটা বাস্তব দৃশ্য, সেই দিন থেকে আমার এই বক্তব্যের একটা এত জোরালো পয়েন্ট বের হয়ে এসেছে যে মেয়র ডিসিকে যেভাবে বলছেন সেভাবে ডিসি বলছেন, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। মেয়র বলছেন আর উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে স্যার। আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম যে এটা কি করে হতে পারে? তাহলে এই সমাজ কল্যাণ পেতে পারে কি করে? মানুষের ভিতরে দুটা জিনিস আছে, একটার নাম আকল আর একটার নাম নাফস। আকল বিবেক সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করে, আর নাফস আত্মা সবসময় মানুষকে পাপের কাজের আদেশ করে। আর মানুষ ধ্বংস হবে ওই সময়তেই যখন মানুষ মন মতো চলবে, নাফসে মনে যেটা বলছে সে অনুযায়ী চলবে। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিল জান্নাত বিল মাকারিহি ও হুজবাতিন নার বিশাহওয়াত। নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, আর প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মানুষ যখন মন মতো চলবে তখন মানুষ জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। আর মন মতো চলবে প্রায় মানুষই। হক গ্রহণ করা খুব কঠিন, আর মিথ্যা পরিহার করা খুব কঠিন। কথায় কথায় মানুষের উদ্দেশ্য সফল করার জন্য মানুষকে মিথ্যা কথা বলা লাগে। ছেলে মায়ের কাছ থেকে টাকা নেবে মিথ্যা কথা বলে, ছেলে স্যারের কাছে মিথ্যা কথা বলছে, 10 টাকার কারণে একটা লোক মিথ্যা কথা বলছে, তার মানে মিথ্যা কোনো পাপের কাজ নয়। অথচ এই মিথ্যা না বললে সুলিও হবে না, ফাঁসিও হবে না। কিন্তু মিথ্যার আশ্রয় নিতে মানুষ সামান্যতম দ্বিধাবোধ করে না, করবে না। হক গ্রহণ করা তো খুবই কঠিন। হক গ্রহণ করা খুবই কঠিন কিনা একটু দেখি। আমি বাস্তব পরীক্ষা করে এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে,
লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবেই। তিন শ্রেণীর মানুষ রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবেই। দেখি আজকে উপস্থিত সবাই আছেন, হক গ্রহণ করতে পারেন কিনা। আজকে এখন বলেন, জিন্দেগিতে আর কোনোদিন সিগারেট মুখে দিব না, বলেন দেখি। হক গ্রহণ করা কত কঠিন দেখা যাবে, হক গ্রহণ করা কত জটিল। এক কথাতেই মনের ভিতরে 19-20 করছে যে কেমনে এটা গ্রহণ করি, টিকতে পারি কিনা। তবে মনে রাখবেন, মানুষই টিকতে পারে, পশু প্রাণী পারে না। হক গ্রহণ করতে কে পারে? মানুষই পারে, পশু প্রাণী পারে না। পশু প্রাণীর উপরে এই বিধান দেওয়া হয়নি। আল্লাহ বলছেন যে আমি বিধান, নিয়ম নীতি দিয়েছিলাম পাহাড়ের উপরে, আমি দিয়েছিলাম আকাশের উপরে, জমিনের উপরে দিয়েছিলাম। বলেছিলাম যে তোমরা নিয়ম নীতি মেনে চলো। আকাশ পাহাড় নাকচ করে দিয়েছে, না 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 না, আমি ওরকম, আমরা নিয়ম নীতি মানতে পারবো না। হামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে, মানুষ বলেছে আমরা পারবো। যেমন মানুষ বলেছে পারবো, তেমনি আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। আরে পাহাড় বললো যে আমরা বিধান মানতে পারবো না, আমরা মানুষ বললাম যে হ্যাঁ পারবো, হক না হক মেনে চলতে পারবো। এই কথা বলতে বলতেই আল্লাহ আমাদেরকে বলছেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। তাহলে মেনে নিয়েই ভুল করলাম নাকি? কেন আল্লাহ আমাদেরকে বললেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম? শুনুন, মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথাটা কি মানাবে? গরুর সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথাটা কি মানাবে? টেবিলের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথাটা কি মানাবে? মানাবে না। সামিয়ানার সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি এই সামিয়ানা বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথা মানাবে না। জাহেল কথাটা মানুষের সাথেই মানায়। জেনে মানে না যারা, তারাই হচ্ছে জালেম। জানার চেষ্টা করে না যারা, ইচ্ছা করলে জানতে পারবে, তারাই হলো জাহেল। টেবিলকে জাহেল বলা যায় না, এই বোতলটাকে জাহেল বলা যাবে না, মানুষকেই বলা যাবে। কেন? মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে, চেষ্টা করে না যারা, তারাই হলো জাহেল।